তো আমাদের আজকে যে ক্লাস, আমরা আজকের ক্লাসে কম্পিউটার আর্কিটেকচার পড়বো। আর্কিটেকচার মানে হচ্ছে কম্পিউটারের সংগঠন, অর্থাৎ কম্পিউটার এর ভিতরের যে গঠনটা আছে। আমরা এর আগে কম্পিউটারের প্রজন্ম পড়েছিলাম, তার পাশাপাশি পড়েছিলাম কম্পিউটারের আহ, বিভিন্ন ধরনের কম্পিউটারের প্রকারভেদ। তারপর হচ্ছে আজকে আমরা দেখবো যে কম্পিউটারের ভিতরের যে অংশগুলো সেগুলো একটু দেখবো। তো এখানে মূলত ইনপুট আউটপুট ডিভাইস গুলো আমরা এখানে প্রায়োরিটি দিব। আপনাদের শীট দেওয়া হবে, একটা শীটের মধ্যে সব ছক আকারে একসাথে করে, যেন হচ্ছে কম জায়গার মধ্যে বেশি পড়া থাকে, মানে শর্টে যেন পড়া যায়। আপনাদের আজকের ক্লাসের যে অংশটা সামারিটা আপনাদের দিয়ে দিব। আর হচ্ছে শীটে যেগুলো না থাকবে সেগুলো ক্লাসে থাকবে। আপনারা এই অংশের জন্য, যেহেতু এগুলো মানে ডিটেলস অংশ, এগুলোর জন্য যে কোনো একটা গাইড ফলো করলে ভালো হবে। গত ক্লাসগুলো সহ, গত 2-3টা ক্লাস, মানে যেখানে কম্পিউটারের হিস্ট্রি শুরু হয়েছে, কম্পিউটার হিস্ট্রি, বাংলাদেশের হিস্ট্রি, কম্পিউটারের প্রজন্ম, এগুলো একটা গাইড ফলো করা ভালো। এখানে অনেক কিছু আছে যেগুলো সব শিটে হয়তো আনা সম্ভব না, কিছু কিছু জিনিস বাদ যায়। তো এই জিনিসগুলো একটা গাইড ফলো করলে বেটার হবে আর কি। তো আর এইগুলো থেকে আগে প্রশ্ন খুব বেশি আসতো, আপনার এই যে কম্পিউটার হিস্ট্রি থেকে আগে প্রশ্ন অনেক বেশি আসতো, এখন আর প্রশ্ন আসে না, খুব কম প্রশ্ন আসে। তবে আজকে যে টপিকটা বলবো, এখান থেকে প্রশ্ন প্রত্যেক বছরে আসে 2-3টা করে, মানে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, কম্পিউটার পেরিফেরালস, এগুলো থেকে প্রশ্ন আসে। তো এটা অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে আজকে টপিক পড়া মানে হচ্ছে মিনিমাম 2 নাম্বার কভার হবে মিনিমাম। তো আজকে স্যার, আমরা কোন একটা বই ফলো করতে পারবো স্যার? আপনি ইজি যদি একটু ইজি সাজেস্ট। ইজি ইজি কম্পিউটার বইটা ফলো করবেন। ইজি কম্পিউটার বইটা, মানে ওই যে MP3 যে বইটা আছে, জর্জিয়ার MP3, মানে ইজি কম্পিউটার। তো ইজি কম্পিউটার বইটা ফলো করার পাশাপাশি এইচইসির যে আইসিটি বোর্ড বইটা আছে, এই দুইটা বই বই হচ্ছে একটু ফলো করবেন। আপনাদের যে শীটগুলো দেওয়া হয়েছে, শীটগুলো পড়লে আপনার 70 থেকে 80% ভালোভাবে কভার হয়ে যাবে। এতদিন আপনাদের যে শীটগুলো দেওয়া হয়েছে, এগুলোর মধ্যে অনেক টপিক আছে, এগুলো খুব ভালোভাবে আলোচনা করা আছে, যেগুলো বইয়ে নাই। আবার যেগুলো কম দরকারি সেগুলোতে শর্ট করা হয়েছে। তো শীটগুলো ভালো করে ফলো করবেন, পাশাপাশি একটা গাইড বই তো অবশ্যই ফলো করতে হবে। গাইড বই ফলো করলে যেটা হবে, আপনার প্রিভিয়াস প্রশ্নগুলো ওখানে পাবেন। হ্যাঁ, আবার কিছু কিছু টপিক আছে এখানে বিস্তারিত আলোচনা আছে। ধরেন, গাইড বইগুলো তো শুধু বিসিএস এর জন্য হয় না, ওখানে ব্যাংক থেকে শুরু করে যত পরীক্ষা আছে সব মিলাই করে। তো যেখানে আপনার ইন্টারেস্ট জাগবে যে এই টপিকটা একটু বিস্তারিত পড়বো, সেক্ষেত্রে আপনার কিছু কিছু গাইড বইয়ে কিছু টপিক আপনি বেশি পড়তে পারবেন। এই জন্য একটা গাইড বই ফলো করা দরকার। তো আজকে আমরা যেটা পড়বো কম্পিউটার আর্কিটেকচার, আপনারা একটু লিখেন আজকে পড়ার পাশাপাশি। আর্কিটেকচারের বাংলা হচ্ছে সংগঠন, অর্থাৎ কম্পিউটারের যে গঠনটা, কম্পিউটারের জন্য যে প্রয়োজনীয় যন্ত্রগুলো আছে বা যন্ত্রাংশগুলো আছে, এই সবগুলোকে নিয়ে হয় কম্পিউটারের সংগঠন বা কম্পিউটার আর্কিটেকচার। এই কম্পিউটারের আর্কিটেকচারকে আমরা হচ্ছে প্রধানত 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সফটওয়্যার, একটা হচ্ছে হার্ডওয়্যার। সফটওয়্যার অংশটা আমরা পড়ে ফেলেছি, তো আজকে আমরা হার্ডওয়্যার অংশটা পড়বো। এই কম্পিউটারের যে সংগঠন আছে, এটাকে আমরা প্রধানত 2টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে সফটওয়্যার, একটা হচ্ছে হার্ডওয়্যার। তো একটা জিনিস খেয়াল করবেন, আমাদের এই আইসিটি আমরা যে টপিকটা পড়ছি, এটা কিন্তু শুধু কম্পিউটার না, এখানে কিন্তু মোবাইলের সফটওয়্যার আছে। যেমন আমরা যেমন অ্যান্ড্রয়েড ভার্সন পড়েছিলাম, অপারেটিং সিস্টেম, এটা কিন্তু কম্পিউটারের জন্য না, মোবাইলের জন্য। তো আমরা হচ্ছে এতদিন যা যা পড়েছি, দেখা গেল মোবাইল পড়তে গিয়েও সফটওয়্যার এসেছে, মোবাইল পড়তে গিয়েও হার্ডওয়্যার এসেছে। তো আমরা হচ্ছে এই মোবাইল থেকে শুরু করে অন্যান্য যত ডিভাইস আছে সবকিছুর জন্য সফটওয়্যার পড়েছি। তো আজকে আমরা শুধু কম্পিউটারের হার্ডওয়্যার অংশটা দেখবো। অন্যান্য ডিভাইসের হার্ডওয়্যার অংশগুলো আমরা পড়েছি আগে, রাউটার পড়েছি, সুইচ পড়েছি, হাব পড়েছি। তো আজকে আমরা দেখবো হচ্ছে বেসিক্যালি কম্পিউটারের হার্ডওয়্যার অংশগুলো। হার্ডওয়্যার বলতে হচ্ছে আমরা কি বুঝি, হার্ডওয়্যার বলতে যে যে জিনিসগুলো বা যে যন্ত্রাংশগুলো আমরা দেখতে পাচ্ছি, কম্পিউটার যে অংশগুলো আমরা দেখি, ধরতে পারি, সেগুলো হচ্ছে হার্ডওয়্যার। আর সফটওয়্যার অংশটা কি, সফটওয়্যার অংশটা আছে কিন্তু এটা হচ্ছে ধরা যায় না। অর্থাৎ সফটওয়্যার অংশটা হচ্ছে হার্ডওয়্যারকে কন্ট্রোল করে, অর্থাৎ হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে হচ্ছে সফটওয়্যার। এগুলো আমরা দেখতে পারি না, অর্থাৎ দেখতে পারি না বলতে এটা ধরতে পারি না, কিন্তু সফটওয়্যার কি করে, হার্ডওয়্যারকে কন্ট্রোল করে। তো এখানে হার্ডওয়্যারের মধ্যে আমরা হচ্ছে কিছু ডিভাইস দেখি, সেটা হচ্ছে আপনার ধরেন, আমরা যেটাকে সিপিইউ বলছি, সিপিইউ, মাউস বলছি, কিবোর্ড বলছি, বা বিভিন্ন ধরনের মেমোরি কার্ড, বা হচ্ছে এসডি কার্ড, বা হচ্ছে পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, সিডি, ডিভিডি, এই সবগুলো হচ্ছে হার্ডওয়্যার অংশ। আর সফটওয়্যার অংশ কোনগুলো, আমরা যেগুলোকে অপারেটিং সিস্টেম বলি, যেমন উইন্ডোজ আছে, লিনাক্স আছে। তো এই অপারেটিং সিস্টেম গুলো হচ্ছে সফটওয়্যার অংশ। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস সফটওয়্যার, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার, এগুলো আমরা পড়েছি। তো এইগুলো হচ্ছে আমাদের সফটওয়্যার অংশ। তো আজকে আমরা এই হার্ডওয়্যার অংশগুলোর মধ্যে ফোকাস করব। তো তাহলে আমরা বলতে পারি যে কম্পিউটার আর্কিটেকচার বা কম্পিউটারের সংগঠনকে আমরা 2টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। হার্ডওয়্যার যে অংশটা আছে, এই হার্ডওয়্যার অংশটাকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইনপুট ইউনিট,
আরেকটা হচ্ছে আউটপুট ইউনিট, আরেকটা হচ্ছে সিপিইউ ইউনিট বা হচ্ছে সিপিইউ। একটা হচ্ছে ইনপুট ইউনিট, ইনপুট ইউনিট, তারপর হচ্ছে আউটপুট, আরেকটা হচ্ছে সিপিইউ ইউনিট। সিপিইউ সিপিইউ হচ্ছে কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তার মানে এখানে তিনটা ইউনিট আছে, হার্ডওয়্যারের তিনটা ইউনিট আছে, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট, আর একটা হচ্ছে সিপিইউ। সিপিইউটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এখন আহ, যদি আমরা হার্ডওয়্যারের যে ডিভাইস গুলো আছে সবগুলোকে যদি একসাথে দেখি তাহলে আমরা বলতে পারি যে হার্ডওয়্যারের মধ্যে তিন ধরনের জিনিস থাকবে। একটা হচ্ছে আউটপুট ডিভাইস থাকবে, যেমন এখানে একটা মনিটর দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা আউটপুট ডিভাইস। একটা কিবোর্ড দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা ইনপুট ডিভাইস। একটা মাউস দেখতে পাচ্ছি, একটা ইনপুট ডিভাইস। একটা স্পিকার আউটপুট ডিভাইস, মানে আমরা কোন কোন ডিভাইস দিয়ে হচ্ছে কম্পিউটারে ইনপুট দেই, কম্পিউটার ডেটা গ্রহণ করে আমাদের ওই ডিভাইসগুলো দ্বারা। আর কিছু কিছু ডিভাইস দ্বারা হচ্ছে আমরা কম্পিউটার থেকে আউটপুট নিই। তাহলে আমরা এখানে আরো দেখতে পাচ্ছি সিপিইউ আছে, তারপর হচ্ছে আপনার এই যে মেমোরি কার্ড আছে, তো বিভিন্ন ধরনের হার্ড ডিস্ক আছে। এই সবগুলো হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার। তাহলে হার্ডওয়্যার হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে ইনপুট, ইনপুট ইউনিট, তারপর হচ্ছে আউটপুট ইউনিট, আর একটা হচ্ছে সিপিইউ। তাহলে সিপিইউটা হচ্ছে কম্পিউটারের মূল অংশটা, অর্থাৎ কম্পিউটারের ভিতরে থাকে। এগুলো হচ্ছে বাইরের দিকে আমরা ইনপুট দেওয়ার জন্য ইনপুট ডিভাইসগুলো ইউজ করি, আউটপুট নেওয়ার জন্য আউটপুট ডিভাইসগুলো ইউজ করি। তো এখন আমরা হচ্ছে এই যে সিপিইউ ইউনিট আছে, ইনপুট ইউনিট আছে, আউটপুট ইউনিট আছে, এই সবগুলোকে আমরা একটু একসাথে দেখতে চাই। তো যদি আমরা একসাথে দেখি তাহলে আমরা এভাবে বলতে পারি, একটা ব্লক ডায়াগ্রাম যদি আমরা আঁকি, তো ইনপুটটা হচ্ছে বাইরে থেকে আমরা ইনপুট দেই, আর বাইরে থেকে হচ্ছে আমরা আউটপুট নেই। আর বাকি যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে আমাদের সিস্টেম ইউনিট। বাকি পার্টটা হচ্ছে সিস্টেম ইউনিট। তো এই সিস্টেম ইউনিটের মধ্যে একটা অংশ হচ্ছে সিপিইউ, সিস্টেম ইউনিটের মধ্যে একটা অংশ হচ্ছে সিপিইউ। এই সিপিইউর ভিতরে আবার অনেক কিছু আছে। এটার মধ্যে আবার এএলইউ আছে, মানে অ্যারিথমেটিক লজিক ইউনিট। এএলইউ আছে, এটা আমরা সামনে আবার পাবো। সিপিইউর মধ্যে হচ্ছে বাকি অংশগুলো। তার মানে কম্পিউটার বলতে আমরা সিপিইউ কে বোঝাই প্রধানত। সিপিইউ হচ্ছে ডেটা প্রসেস করে, ঠিক আছে, লজিক্যাল বিভিন্ন ধরনের ডিসিশন নেয়। ইনপুটটাকে সে প্রসেস করে, ইনপুটটাকে সে বিভিন্ন ধরনের ভ্যালুতে কনভার্ট করে, এটাকে সে বিভিন্ন ভাবে মডিফাই করে আউটপুট আকারে দেয়। তাহলে আমরা বলতে পারি যে কম্পিউটারের যে প্রধান যে তিনটা অংশ, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট, আর একটা হচ্ছে সিস্টেম ইউনিট। এই সিস্টেম ইউনিটের ভিতরে থাকে হচ্ছে সিপিইউ। সিপিইউর আবার বিভিন্ন অংশ আছে। তো আমরা যদি বলি সিপিইউর অংশগুলো কি, সিপিইউর অংশ আবার তিনটা। তাহলে একটু খেয়াল করেন, আমরা বলেছি কম্পিউটারের সংগঠন হচ্ছে দুইটা, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। একটা হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। আবার হার্ডওয়্যার গুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করেছিলাম, ইনপুট, আউটপুট, আর হচ্ছে সিপিইউ, এই তিনটা। আর এখন আমরা হচ্ছে ইনপুট আউটপুট সিপিইউর মধ্যে সিপিইউটা একটু দেখি। তো সিপিইউর কথা বললে আমরা সিপিইউটাকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে এএলইউ, মানে হচ্ছে এরিথমেটিক লজিক ইউনিট। এএলইউ হচ্ছে এরিথমেটিক লজিক ইউনিট। তো এই এএলইউ তে মূলত হচ্ছে আপনার সব ধরনের ডেটা প্রসেস হয়, অর্থাৎ লজিক্যাল যে ডিসিশন গুলো, গাণিতিক যে কাজগুলো, মানে ডিসিশন আর গাণিতিক কাজ, এটা একটু মাথায় রাখেন ভালো করে। ডিসিশন আর গাণিতিক কাজ এই দুইটা হয় হচ্ছে এএলইউ তে, মানে অ্যারিথমেটিক লজিক ইউনিট। অর্থাৎ যেখানে আপনার যোগ বিয়োগ গুণ ভাগ যত ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন আছে এই সব কাজ হয় এএলইউ তে। আর কম্পিউটার সব ধরনের সিদ্ধান্ত নেয় হচ্ছে এই এএলইউ এর মধ্যে। এএলইউ হচ্ছে সে বিভিন্ন ধরনের ডিসিশন নেয়, যে ইনপুট গুলাকে সে কি করবে না করবে, এই সবগুলো হচ্ছে এএলইউ মধ্যে। আর কন্ট্রোল ইউনিট হচ্ছে আমরা যেটাকে মাইক্রোপ্রসেসর বলি, আমরা যেটাকে মাইক্রোপ্রসেসর বলি, এই মাইক্রোপ্রসেসর হচ্ছে কন্ট্রোল ইউনিট। তো মাইক্রোপ্রসেসরও কি করে ডেটা প্রসেসের কাজ করে, ঠিক আছে, ডেটা প্রসেসের কাজ করে। এইটা হচ্ছে কম্পিউটারের বলা যেতে পারে, এটা হচ্ছে কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক। অর্থাৎ কন্ট্রোল ইউনিটটা হচ্ছে সে হচ্ছে কি করে বিভিন্ন ধরনের ইনপুট গুলাকে সে কন্ট্রোল করে। আর এরিথমেটিক ইউনিটে যেটা করে সেটা হচ্ছে সে বিভিন্ন ধরনের ইনপুট গুলো বা বিভিন্ন ধরনের ডেটা গুলোকে, এগুলোর যে ম্যাথমেটিক্যাল অপারেশন বা হচ্ছে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন, এই কাজগুলো করে। পাশাপাশি কোনো ধরনের লজিক্যাল সিদ্ধান্ত থাকলে, কোনো ধরনের সিদ্ধান্ত থাকলে সেই সিদ্ধান্তগুলো নেয় হচ্ছে এল ইউনিটে। আর কন্ট্রোল ইউনিট হচ্ছে মূলত সে হচ্ছে আপনার সব ধরনের ইনপুট গুলোকে কন্ট্রোল করে। এই ইনপুটটাকে সে কোথায় পাঠাবে, ঠিক আছে, এটা কি মেমোরিতে যাবে নাকি রেজিস্টার ইউনিটে যাবে নাকি হচ্ছে মাইক্রোপ্রসেসরে যাবে, যে কোনো একটা ইনপুট সেটা কোথায় যাবে কিভাবে যাবে সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করা হচ্ছে কন্ট্রোল ইউনিট। এরপরে যে অংশটা রেজিস্টার ইউনিট, সেটা হচ্ছে আপনার মেমোরি অংশ। মেমোরি অংশ আহ, আমরা জানি কম্পিউটারের মেমোরি হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে। এটা হচ্ছে প্রধান মেমোরি থাকে, সহায়ক মেমোরি থাকে। তো
তো এই মেমোরি যে অংশটা আছে, কিছু মেমোরি হচ্ছে আপনার কম্পিউটারের মধ্যে ফিক্সড করা, মানে এগুলো লাগবেই, আর কিছু মেমোরি হচ্ছে অপশনাল, এগুলো আমরা এক্সট্রা ইউজ করি। তাহলে এই যে মেমোরি ইউনিটটা, রেজিস্টার ইউনিট যেটাকে বলি আমরা, তো এই মেমোরিটা হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী। মেমোরি হতে পারে স্থায়ী, অস্থায়ী, বিভিন্ন ধরনের হতে পারে। তো আমরা যদি এখন করতে চাই, তাহলে এখান থেকে আমাদের তিনটা জিনিস পড়তে হবে। ইনপুট আউটপুট গুলো ভালো করে পড়তে হবে, তারপর সিপিইউটা পড়তে হবে। আমরা তিনটা ক্যাটাগরি করেছিলাম, তাকে আমরা করেছিলাম হার্ডওয়্যারকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছিলাম, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট, আর একটা হচ্ছে সিপিইউ। ইনপুট আউটপুট ডিভাইস গুলোর নাম জানলেই চলবে, মানে কোন ডিভাইসটা ইনপুট ডিভাইস, কোন ডিভাইসটা আউটপুট ডিভাইস, এটা জানলেই চলবে। পাশাপাশি পাশাপাশি আরেকটা জিনিস যেটা জানতে হবে, সেটা হচ্ছে কিছু কিছু ইনপুট ডিভাইস আছে বা কিছু কিছু আউটপুট ডিভাইস আছে যেগুলো ইম্পর্টেন্ট আমাদের সাথে সবসময়। সবসময় এগুলো আমরা পাই সামনে, যেমন ওএমআর আছে। তো এই ধরনের কিছু ডিভাইস সম্পর্কে আপনার বিস্তারিত জানতে হবে। তো এখন দেখেন, আমরা যদি এখানে একটু কথা বলতে চাই, তাহলে আমরা একটু মেমোরিটা নিয়ে কথা বলতে পারি। মেমোরিটা একটু গুরুত্বপূর্ণ। তো কম্পিউটারের যে মেমোরি আছে, তো এই মেমোরি গুলোর মধ্যে কিছু মেমোরি থাকে হচ্ছে কম্পিউটারের মধ্যে বিল্ট ইন করা, অর্থাৎ এগুলো কম্পিউটারের নিজস্ব অংশ, এগুলো লাগবেই বা এগুলো থাকবেই। আর কিছু মেমোরি আছে আমরা এক্সট্রা ইউজ করি, যেগুলো যেমন হতে পারে আপনার পেন ড্রাইভ, হার্ড ডিস্ক। তো এই যে মেমোরি গুলো আছে, তো আমরা সরাসরি বলতে পারি যে কম্পিউটারের মেমোরি হচ্ছে দুই ধরনের। কম্পিউটারের মেমোরি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রধান মেমোরি, আর একটা হচ্ছে সহায়ক মেমোরি। কি বললাম? কম্পিউটারের মেমোরি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রধান মেমোরি, একটা হচ্ছে সহায়ক মেমোরি। তো প্রধান মেমোরি যেটা আছে, এটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি মেমোরি। আর যেটা সহায়ক মেমোরি আছে, সেটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি মেমোরি। তো এই যে প্রধান মেমোরি আছে, এই প্রধান মেমোরি হচ্ছে কম্পিউটারের ভিতরে থাকবে, এটা ফিক্সড। তো এই প্রধান মেমোরির মধ্যে আপনার আমরা যেটাকে র্যাম রম বলছি, আমরা যেটাকে র্যাম আর রম বলি। তো এই র্যাম আর রম হচ্ছে প্রধান মেমোরির মধ্যে, অর্থাৎ কম্পিউটারের র্যাম রম দুইটাই থাকে। র্যাম হচ্ছে আমরা সবাই জানি এটা অস্থায়ী মেমোরি, আর রম হচ্ছে এটা স্থায়ী মেমোরি। র্যাম হচ্ছে কি অস্থায়ী মেমোরি, আর রম হচ্ছে স্থায়ী মেমোরি। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রম হচ্ছে রিড অনলি মেমোরি। তো এই যে দুইটা মেমোরি আছে, এর পাশাপাশি যে সহায়ক মেমোরি যেগুলো আছে, সেগুলো হচ্ছে আপনার, আপনি যদি সিডি ইউজ করেন আলাদা করে সিডি, বা আপনি যদি ডিভিডি ইউজ করেন ডিভিডি ইউজ করতে পারেন। আপনি যদি হার্ড ডিস্ক ইউজ করেন আপনার কম্পিউটারের জায়গা বাড়ানোর জন্য, আপনি হার্ড ডিস্ক ইউজ করতে পারেন। আপনি যদি একটা পেন ড্রাইভ এক্সট্রা ইউজ করেন, তাহলে এই পেন ড্রাইভ এগুলো হচ্ছে কি সহায়ক মেমোরি। তাহলে আমরা দেখলাম হচ্ছে কম্পিউটারের মেমোরি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি বা প্রধান মেমোরি বলতে পারি, আর একটা হচ্ছে সহায়ক মেমোরি। প্রধান মেমোরি হচ্ছে কোনটা? র্যাম আর রম যেটাকে আমরা বলি। তো র্যাম আর রম হচ্ছে এগুলো আপনার সেমিকন্ডাক্টর, মানে অর্ধপরিবাহী পদার্থ দ্বারা তৈরি হয়। র্যাম আর রম এগুলো হচ্ছে কি অর্ধপরিবাহী পদার্থ দ্বারা তৈরি হয়। তো এই র্যাম রমকে অর্ধপরিবাহী মেমোরি বলা হয়। তো র্যামটা হচ্ছে অস্থায়ী, রমটা হচ্ছে স্থায়ী। তো র্যামটা হচ্ছে কি করে? র্যামটা হচ্ছে আপনার কম্পিউটারের গতি বৃদ্ধি করতে সহায়তা করে। আপনি একটা কাজ করবেন, ধরেন আপনি একটা ফোল্ডার ওপেন করছেন, তো ফোল্ডারের মধ্যে যদি আরো কিছু ফাইল থাকে, তাহলে কি করবে? র্যাম যেটা করবে, এই ফাইলগুলোকে আগে থেকেই আপনার সামনে নিয়ে আসবে, যেন আপনার সামনে নিয়ে আসবে কেন? আচ্ছা, আপনার সামনে নিয়ে আসবে কেন? আপনি যেন হচ্ছে পরের যে ফাইলটা আছে সেটাতে ক্লিক করলে যেন অটোমেটিক ফাইলটা ওপেন হয়ে যায়। তো অনেকের হচ্ছে র্যাম আর রম এর মধ্যে প্যাচ লাগে। তো এই প্যাচ লাগার কারণটা হচ্ছে এই জায়গা, ঠিক আছে? তো নামটা একটু ভালো করে খেয়াল করেন, নামটা যদি ভালো করে খেয়াল করেন, র্যাম। আমি একটু লিখি আপনাদের জন্য। যদি আমরা র্যামের কথা বলি, তাহলে র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অর্থাৎ আপনার হঠাৎ করে যে জিনিসটা দরকার হবে, মানে হঠাৎ আপনার একটা মেমোরি দরকার ইনস্ট্যান্ট। তো হঠাৎ করে যদি একটা মেমোরি দরকার হয়, সেটা হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। মেমোরি। তো এই মেমোরিটা দেখেন, আপনার এখানে বলা হচ্ছে র্যান্ডম। র্যান্ডম মানে হঠাৎ আপনি যখন কাজ করেন তখন যে কোনো সময় এটা দরকার হতে পারে। তো যে কোনো সময় দরকার হতে পারে বলে আপনার এরকম বিষয়টা যে আপনি যখন একটা ফোল্ডার ওপেন করেন, আমি আপনাদের একটা ফোল্ডার ওপেন করে দেখাচ্ছি। আচ্ছা ধরেন আমি হচ্ছে উম, আচ্ছা ধরেন আমি এখানে একটা ফোল্ডার, আপনারা একটা ফোল্ডার মনে হয় দেখতে পাচ্ছেন। তো আমি হচ্ছে একটা ফোল্ডার ধরেন ওপেন করব। আমি ধরেন এখান থেকে আহ, আমি ধরেন এখান থেকে
আচ্ছা, আপনাদের জন্য আমি একটা কাজ করছি এখানে। যখন ডেস্কটপটা আসছে না। আচ্ছা, ঠিক আছে। ধরেন আমি হচ্ছে এখানে কিছু ফোল্ডার আছে। আমি আপনাদের ফোল্ডার গুলো দেখাচ্ছি। তো আমি এই ফোল্ডার গুলো ওপেন করব। তো এই যে ধরেন এখানে কিছু ফোল্ডার আছে। এখানে কিছু ফোল্ডার আছে। আমি এই ফোল্ডার গুলো ওপেন করব। তো এখন এই যে ফোল্ডার গুলো ওপেন করবো, এই ফোল্ডার গুলোর ভিতরে বিভিন্ন ধরনের ফাইল আছে। তো আমি যদি ধরেন কথার কথা, আমি হচ্ছে এই ডি ফোল্ডারটা ওপেন করব। তো আমি ধরেন এই যে প্রথমে ক্লিক করে এই ফোল্ডারটা পিসিতে ক্লিক করে যখন এই ফোল্ডার গুলো ওপেন করলাম, তখন র্যাম এর মাথায় চলে যাবে যে আমি হচ্ছে এখন এই যে কোনো, এখানে যে 6টা ফোল্ডার আছে আমি যে কোনো একটা ফোল্ডার ওপেন করতে পারি, অথবা এখানে যে ফোল্ডার গুলো আছে যে যে কোনো একটা ফোল্ডার ওপেন করতে পারি, কারণ আমি পিসি থেকে এই সবগুলো ফোল্ডার এসেছি। তো র্যাম কি করবে, এই ফোল্ডার গুলোকে কি করবে আমার সামনে এনে রাখবে, অর্থাৎ হচ্ছে মেমোরির সামনে এনে রাখবে, যেন আপনি ক্লিক করার সাথে সাথে এটা ওপেন হয়ে যায়। ধরুন আমি ডি তে ক্লিক করলাম। তো র্যাম যেহেতু এটা মেমোরি, এই ফোল্ডার গুলো যখন সে হচ্ছে আমাদের সামনে এনে রেখেছে, অর্থাৎ আমি ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে চলে এসেছে, অর্থাৎ এখানে আরো অনেকগুলো ফোল্ডার আছে। এখন র্যাম কি করবে, অন্যান্য ফোল্ডার গুলোর কথা ভুলে যাবে। এখন সে আবার এই সবগুলো ফোল্ডারকে কি করবে আমার সামনে এনে রাখবে, যেন আমি ক্লিক করলে মানে রেডি রাখবে, এক কথায় সে রেডি রাখবে, যেন ধরেন আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে যেন হচ্ছে এগুলো ওপেন হয়ে যায়। তো এই যে আমি ফোল্ডার গুলো ওপেন করলাম, তো এই যে কাজটা এটা করে হচ্ছে র্যাম, অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সে হচ্ছে আপনার যখন দরকার হবে ইনস্ট্যান্ট সে কি করবে আপনাকে হচ্ছে মেমোরি কাজ করবে, অর্থাৎ আপনার যে কোনো ফোল্ডার বা যে কোনো ফাইল বা যে কোনো আপনার যে কোনো কিছু বলেন সেটা আপনার সামনে রেডি রাখবে সব সময়ের জন্য। আর রমের কথা যদি বলি, রম হচ্ছে রিড অনলি মেমোরি। আপনি হচ্ছে ওই মেমোরি যেটা আছে সেটা হচ্ছে আপনার বিল্ট ইন করা থাকবে, অর্থাৎ আপনি এটাকে কি করতে পারবেন না, কোনো ধরনের চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ এটা বিল্ট ইন করা, আপনি শুধু রিড করতে পারবেন। আমি ধরেন এই যে র‍্যামটা আমার এই ফোল্ডার গুলো এনে রাখলো, আমি যদি এই কম্পিউটারটা এখন অফ করি, তাহলে এই যে র‍্যামের যে যতগুলো মেমোরি আছে সবগুলো চলে যাবে। অর্থাৎ সে যতগুলো ফোল্ডার এনে রেখেছিল সবগুলো চলে যাবে। অর্থাৎ সে আমাদের মাইক্রোপ্রসেসর রেডি করে রেখেছিল সবগুলো ফোল্ডার, যে কোনটার পর কোনটা ওপেন হতে পারে। সবগুলো চলে যাবে, অর্থাৎ মেমোরি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এজন্য বলা হয় র‍্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি। যখন আপনার ল্যাপটপ বন্ধ হবে, কম্পিউটার বন্ধ হবে, তখন সাথে সাথে কি হবে, র‍্যাম ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু রম এটা থেকে যাবে। রম হচ্ছে আমাদের মূল যে মেমোরিটা, অর্থাৎ এই রম এর মধ্যে যা কিছু আছে বা থাকবে সেগুলো কখনোই যাবে না, সেগুলো হচ্ছে ফিক্সড, এগুলো থেকে যাবে। এই জন্য এটাকে বলা হয় রিড অনলি মেমোরি। আপনি রমটাকে কোনো ধরনের এডিট করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। তাহলে র্যাম আর রম এর কথা যদি আমরা বলি এক কথায়, তাহলে র্যাম হচ্ছে অস্থায়ী, আর র্যাম রম দুইটাই হচ্ছে অর্ধপরিবাহী মেমোরি, অর্থাৎ এগুলো সব সেমিকন্ডাক্টর ডিভাইস দিয়ে তৈরি হয়। তো এই র্যাম এর মধ্যে হচ্ছে আপনার আরো যদি র্যামকে যদি আমরা ক্যাটাগরি করি, তাহলে আমরা বলতে পারি র্যাম হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক। র্যাম হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক আর ডাইনামিক। আবার রম হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে। হ্যাঁ, রম হচ্ছে আবার বিভিন্ন ধরনের হতে পারে। আপনাদের আমি একটা পূর্ণরূপে শীট দিব, সেখানে রমের কিছু রম আছে, এগুলোর পূর্ণরূপ গুলো মুখস্থ করতে হবে। যেমন আছে এম রম, পি রম, ইপি রম, ইই রম, এরকম বিভিন্ন ধরনের রম আছে। তো আপনাদের হচ্ছে আহ, আমি আপনাদের কি করব, কিছু পূর্ণরূপ দিব আপনাদের একটা শীটের মধ্যে, এটা পরে পাবেন কোর্স শেষের দিকে। তো ওই পূর্ণরূপের শীটটা মুখস্থ করবেন, সেখানে আপনার রমের নামগুলো থাকবে, আপনাদের ওইটুকু পড়লে হবে, এর বেশি কিছু জানতে হবে না। ওকে, র্যাম রম আমরা একটু দেখলাম, কম্পিউটারের মেমোরিটা আমরা দেখলাম। এখন মেমোরি থেকে আমরা চলে যাবো হচ্ছে সিপিইউ তে, আমরা আবার ব্যাক করি। তাহলে আমরা এখানে মেমোরির অংশটা দেখেছি, আর এরিথমেটিক আর কন্ট্রোল ইউনিটে তেমন কিছু আর নাই। আমরা এখন যাব হচ্ছে ইনপুট আউটপুটে। তাহলে দেখেন আমরা কোথা থেকে কোথায় এসেছি, একটু ভালো করে খেয়াল করেন। আমরা হচ্ছে হার্ডওয়্যার হচ্ছে পড়ছিলাম, যে কম্পিউটার হার্ডওয়্যার হচ্ছে তিন ধরনের। তার মধ্যে একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট, একটা হচ্ছে সিপিইউ। তাহলে যে ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট আমরা এখনো পড়ি নাই, আমরা শুধু পড়েছি সিপিইউ ইউনিট। সিপিইউ ইউনিটটাকে আমরা হচ্ছে ক্যাটাগরি করেছিলাম তিনটা ইউনিটে। একটা ছিল হচ্ছে এএলইউ, মানে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, আর একটা হচ্ছে মেমোরি ইউনিট। তো অ্যারিথমেটিক ইউনিট যেটা, সেটা বলেছিলাম হচ্ছে এখানে বিভিন্ন ধরনের গাণিতিক কাজগুলো হয়, পাশাপাশি হচ্ছে লজিক্যাল যে সিদ্ধান্তগুলো হবে সেগুলো হচ্ছে হবে কোথায়, এই যে এএলইউ তে। তারপর হচ্ছে কন্ট্রোল ইউনিট হচ্ছে সেই ইনপুট কে, আউটপুট গুলোকে সে কন্ট্রোল করবে। আর রেজিস্টার ইউনিট হচ্ছে সে হচ্ছে আপনার মেমোরি হিসেবে কাজ করবে। তো মেমোরিটা স্থায়ী হতে পারে, অস্থায়ী হতে পারে। তবে আমরা হচ্ছে
মাইক্রোপ্রসেসরের ভিতরে যে মেমোরি গুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে অল্প সময়ের জন্য কাজ করে, র্যাম হিসেবে বেশি কাজ করে। তো এর পাশাপাশি আমরা দুই একটা জিনিস জেনে রাখি, যেমন আপনার এই কম্পিউটারের যে সিস্টেম ইউনিট আছে, আমি যেটা বলছিলাম যে সিস্টেম ইউনিট, আমরা তো সিপিইউর ক্যাটাগরি পড়লাম, এএলইউ পড়লাম, তো এই সিস্টেম ইউনিটের ভিতরে আরো কিছু জিনিস, ছোট ছোট জিনিস আছে, যেমন মাইক্রোপ্রসেসর আছে। সিস্টেম ইউনিটের ভিতরে কিন্তু অনেক কিছু আছে, শুধু এএলইউ এরকম না বা সিপিইউ এরকম না, সিপিইউর বাইরেও অনেক কিছু আছে, যেমন মাইক্রোপ্রসেসর আছে। মাইক্রোপ্রসেসরটা সিপিইউর বাইরে। অর্থাৎ সিপিইউ বলতে আমরা কিন্তু বক্সটাকে বোঝাই না, সিপিইউ বলতে আমরা বোঝাই, আমরা সিপিইউ বলতে বক্সটাকে চিনি আসলে। সিপিইউ বলতে আসলে বক্স না, সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ ভিতরে যে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ যেটা, সেটাকে বলা হয় হচ্ছে সিপিইউ। ঠিক আছে? তো এখন যেটা হয়, এই বর্তমান সময়ের যে কম্পিউটার গুলো আছে, এই বর্তমান সময়ের কম্পিউটারে সিপিইউ বলতে মাইক্রোপ্রসেসরকে বোঝানো হয়। বর্তমান সময়ের যে কম্পিউটার গুলো আছে আমরা যেগুলো ব্যবহার করি, তখন এখানে হচ্ছে সিপিইউ বলতে মাইক্রোপ্রসেসরকে বোঝায়, বক্সটাকে বোঝায় না। অর্থাৎ যেখানে মূল যে জিনিসটা প্রসেস হয় সেটাকে আমরা কি বলি, সিপিইউ বলি। তো সিপিইউ বললে মাইক্রোপ্রসেসরের মধ্যে সাথে সাথে চলে আসবে, অ্যারিথমেটিক লজিক ইউনিটের সাথে চলে আসবে। তার সিপিইউ বলতে আমরা যে বক্সটা দেখি কম্পিউটার, সে বক্সটা না বেসিক্যালি। সিপিইউ হচ্ছে যেখানে কন্ট্রোল হয়, অর্থাৎ সবকিছু কন্ট্রোল হয়, যেখানে লজিক্যাল কাজ হয়, এই সবগুলো মিলে হচ্ছে আমরা সিপিইউ বলি। তো সিপিইউর পাশাপাশি আমরা যদি মাইক্রোপ্রসেসর বলি, তা মাইক্রোপ্রসেসর হচ্ছে কম্পিউটারের ব্রেইন, যেখানে সব কাজের প্রসেস হয়। আমার মাইক্রোপ্রসেসর যত শক্তিশালী, আমার কম্পিউটার তত বেশি ফাস্ট কাজ করবে। মাইক্রোপ্রসেসর যত শক্তিশালী হবে, কম্পিউটার তত বেশি ফাস্ট কাজ করবে। তো এই মাইক্রোপ্রসেসরের যে কাজের এককটা, এটা হচ্ছে হার্জে মাপা হয়, কিলো হার্জ। ঠিক আছে? মাইক্রোপ্রসেসর যে কাজের একক, এটা কিলো হার্জ হতে পারে, মেগা হার্জ হতে পারে, গিগা হার্জ হতে পারে, অর্থাৎ হার্জে মাপা হয়। তো এই যে মাইক্রোপ্রসেসরের বাইরেও আরো অনেক কিছু আছে, এখানে মাদারবোর্ড থাকে। হ্যাঁ, সিস্টেম ইউনিটের ভিতরে আরো মাদারবোর্ড আছে, পাওয়ার সাপ্লাই ইউনিট আছে, যেখানে হচ্ছে আপনার আমরা পাওয়ার সাপ্লাই দিলে ওই অংশটা অ্যাক্টিভ হয়। বিভিন্ন ধরনের কার্ড আছে, আপনি সাউন্ড কার্ড থাকতে পারে, আপনার গ্রাফিক্স এর কার্ড থাকে, নেটওয়ার্ক কার্ড থাকে, যেমন এনআইসি কার্ড আমরা পড়েছিলাম। অর্থাৎ আপনি কম্পিউটারে ইন্টারনেট কানেক্ট করবেন, এনআইসি কার্ড লাগবে, এনআইসি কার্ড গুলো দেওয়া থাকে। মডেম কার্ড থাকে, টিভি কার্ড থাকে, আপনি কম্পিউটারের সাথে টিভি চালাবেন, আপনি হচ্ছে টিভি কার্ড ইউজ করবেন। তো এরকম বিভিন্ন ধরনের অংশ কোথায় থাকে, সিস্টেম ইউনিটের সাথে থাকে। তো আমরা এখন যাব হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস গুলোতে। তো আমরা এতক্ষণ যা যা দেখলাম, সিপিইউর মধ্যে কি থাকে, মেমোরি ইউনিট থাকবে, কন্ট্রোল ইউনিট থাকবে, আর এএলইউ থাকবে। এর বাইরে থাকবে হচ্ছে ইনপুট আর আউটপুট। তো আমরা একটু ইনপুট আউটপুট গুলো হালকা একটু দেখে নিই। তো ইনপুট আউটপুট থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এটা মানে প্রশ্ন এটা থাকবে বলা যায়। তো ইনপুট আউটপুট যেগুলো আছে, তার মধ্যে ইনপুট গুলো যদি আমরা দেখি, তাহলে ইনপুট গুলো হচ্ছে আমরা কম্পিউটারের সিপিইউ তে বলেন আর যেখানে বলেন না কেন, আমরা সেখানে ডেটা পাঠানোর জন্য এগুলো ইউজ করি। আপনি কিবোর্ডে বাটন প্রেস করলেন, মাউসে বাটন প্রেস করলেন, করলে কোথায় যাচ্ছে, এটা সিপিইউ তে যাচ্ছে সিগন্যালটা। তাহলে সিপিইউ তে যে কোনো একটা সিগন্যাল পাঠানোর জন্য আমরা ইনপুট ডিভাইস গুলো ইউজ করি। আপনি লাইট পেন দিয়ে লিখলেন, কোন একটা প্যাডে টাচ করে লিখলেন, তাহলে এই ইনপুটটা চলে যাচ্ছে সিপিইউ তে। আপনি একটা ছবি তুলে কম্পিউটারে দিলেন, চলে যাচ্ছে হচ্ছে সিপিইউ তে। তাহলে এই যে ইনপুট ডিভাইস গুলো আছে, তো ইনপুট ডিভাইস গুলো কি করে, আপনার সিপিইউর জন্য ডেটা ইনপুট নেই, ডেটা ইনপুট নেয়, তারপর হচ্ছে আর আউটপুট গুলো হচ্ছে সিপিইউ থেকে যে ডেটাটা প্রসেস হওয়ার পর বের হয়, প্রক্রিয়াজাত হওয়ার পরে বের হয়, সেটা হচ্ছে আউটপুটে যায়। তো এই যে ইনপুট ডিভাইস গুলো আছে, তো ইনপুট ডিভাইস গুলোর কাজ যদি আমরা বলি, ইনপুট ডিভাইস গুলোর কাজ হচ্ছে আপনার শুধু ইনপুট নেওয়া। তো ইনপুট ডিভাইস গুলোর মধ্যে পরিচিত ইনপুট ডিভাইস গুলো হচ্ছে কিবোর্ড আছে, মাউস আছে, আমরা এখানে কিবোর্ড দেখতে পাচ্ছি, হ্যাঁ কিবোর্ড আছে, তারপর হচ্ছে মাউস আছে, তারপর ওয়েবক্যাম আছে, ওয়েবক্যাম হচ্ছে ক্যামেরার মতো, ক্যামেরা আছে, তারপর হচ্ছে মাইক্রোফোন আছে। ঠিক আছে? তো এরকম করে আরো অনেক কিছু আছে, যেমন বারকোড রিডার আছে, স্ক্যানার আছে, এখানে একটা স্ক্যানার দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে? স্ক্যানার আছে। তো এর পাশাপাশি আপনার আপনার বিভিন্ন ধরনের কার্ড আছে, যেমন মেমোরি কার্ড, এটাও ইনপুট ডিভাইস। তারপর এখানে আমরা লাইট পেন দেখতে পাচ্ছি, এটা দিয়ে আপনার লেখা যায়, লাইট পেন আছে। তো এরকম বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস আছে। তো ইনপুট ডিভাইস গুলোর মধ্যে কিবোর্ডটা আর মাউসটা একটু ভালো করে দেখতে হবে। ইনপুট ডিভাইস গুলোর মধ্যে কিবোর্ডটা মাউস একটু ভালো করে দেখতে হবে। এর পাশাপাশি দেখেন এখানে আরো অনেকগুলো ইনপুট ডিভাইসের নাম দেওয়া হয়েছে, যেমন বারকোড রিডার। আমরা যখন কোনো একটা শোরুমে কোনো কিছু কিনতে যাই, তখন এই প্রোডাক্টের গায়ে যে প্রাইসটা থাকে, প্রাইসটা দেখার জন্য বারকোড রিডার ইউজ করা হয়। ঠিক আছে? বারকোড রিডারে কালো কালো কিছু দাগ থাকে, ওই দাগের মধ্যে যখন আপনার লাইট ফেলে, তখন সাথে সাথে হচ্ছে এই প্রোডাক্টটার ম্যানুফ্যাকচার ডেট, এটা কবে হচ্ছে, এটার মেয়াদ আছে কয়দিন, ঠিক আছে, এটার দাম কত, তৈরি করেছে কে, এটা আসল না নকল থেকে শুরু করে যত আপনার ইয়ে আছে, প্রোডাক্ট সম্পর্কে যত হিস্ট্রি আছে, সব হচ্ছে আপনার বারকোড রিডারে বের করে নিয়ে আসতে পারে। তারপর হচ্ছে আপনার আমরা দেখছি এখানে ইউএসবি, ইউএসবি পোর্ট মানে হচ্ছে পেন ড্রাইভ বলতে পারেন, জয়স্টিক, জয়স্টিক দিয়ে গেম খেলা, বাচ্চারা যে গেম খেলে হাতে নিয়ে, এটা হচ্ছে জয়স্টিক।
তারপর আছে হচ্ছে ওসিআর, তারপর হচ্ছে এমআইসিআর। এমআইসিআর হচ্ছে ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিকগনিশন। এগুলো হচ্ছে ব্যাংক ইউজ করা হয়। এমআইসিআর, ওসিআর এগুলো হচ্ছে ব্যাংকের জন্য ইউজ করা হয়। এইগুলোতে আমরা একটু পরে আবার আসতেছি। তাহলে এরপর আছে ডিজিটাইজার। ঠিক আছে, ডিজিটাইজার, গ্রাফিক্স ট্যাবলেট। তো গ্রাফিক্স ট্যাবলেট আমরা এখানে দেখছিলাম, এই যে এখানে একটা গ্রাফিক্স ট্যাবলেট আছে, গ্রাফিক্স ট্যাবলেট। তো এটা হচ্ছে আপনার এই যে পেন্সিল আর স্লেটের মতো, আমরা ছোটবেলায় যে স্লেট গুলো লিখছি ওগুলোর মতোই। ওই স্লেটের উপর আপনার লিখলে, হ্যাঁ লিখলে আপনি এইগুলো হচ্ছে আপনার গ্রাফ আকারে কম্পিউটারের মনিটরে চলে যায়। অর্থাৎ এখানে আপনি আপনি কলম দিয়ে লিখবেন বিভিন্ন আহ, এটা কি বলা যায়, শনাক্ত, আমরা যখন কোন একটা আহ, ছবি আঁকি বা যে কোনো ধরনের ইনপুট দেই, লিখে যদি ইনপুট দিতে চাই তাহলে আমরা গ্রাফিক্স ট্যাবলেট ইউজ করতে পারি। তো এই ইনপুট ডিভাইস গুলো দেখেন ভালো করে, আবার লাইট পেন, মাউস, কিবোর্ড, ওয়েব ক্যাম, ঠিক আছে, ডিজিটাল ক্যামেরা, মাইক্রোফোন, গ্রাফিক্স ট্যাবলেট, স্ক্যানার, তারপর হচ্ছে বারকোড রিডার, ঠিক আছে, বারকোড রিডার, লাইট পেন, অনেকগুলো নাম আমরা এখানে দেখলাম। তারপর এখানে আরো আছে হচ্ছে আপনার পেন ড্রাইভ বা হচ্ছে মেমোরি কার্ড, জয়স্টিক আছে, ওসিআর আছে, এমআইসিআর আছে, স্ক্যানার আছে। আহ, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। তারপরে হচ্ছে আমরা একটু কিবোর্ড নিয়ে একটু কথা বলি। কিবোর্ডের মধ্যে এটা গুরুত্বপূর্ণ কারণ কিছু ইনপুট ডিভাইস আছে আমাদের কমন কাজে আমরা এটা সব সময় এগুলো ইউজ করি। তো এই কিবোর্ডের কথা বলতে গেলে আমরা হচ্ছে জানি যে কিবোর্ড গুলোতে এভারেজে হচ্ছে 105টা করে কি থাকে, মানে এখানে এই যে এক একটা কি এভারেজ হচ্ছে 105টা করে কি থাকে, বেশিও থাকে। তবে একটা স্ট্যান্ডার্ড কিবোর্ডের কথা যদি আমরা ধরি, তাহলে একটা স্ট্যান্ডার্ড কিবোর্ডে 105টা কি থাকে। তো এই কিবোর্ডের কি গুলো হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে, যেমন এই পাশে আছে নিউমেরিক্যাল কি, অর্থাৎ যেগুলো হচ্ছে সংখ্যাসূচক কি আছে, এগুলোকে বলা হয় নিউমেরিক্যাল কি। আর উপরে দেখেন আছে সংখ্যার সাথে অন্যান্য অক্ষরও আছে, এগুলোকে আমরা বলি হচ্ছে আলফা নিউমেরিক কি। তো এই যে যেখানে আপনার এই যে এ থেকে জেড যেগুলো আছে, এগুলোর সাথে এই সংখ্যা সহ, এখানে উপরে সংখ্যা আছে, নিচে হচ্ছে এ বি সি ডি। তাহলে সংখ্যাগুলোকে বলি আমরা নিউমেরিক, আর বর্ণগুলোকে বলি হচ্ছে অ্যালফাবেট। তাহলে আমরা বলতে পারি এই পার্টটা হচ্ছে অ্যালফা নিউমেরিক কি কি, এগুলোকে বলা হয় অ্যালফা নিউমেরিক কি। আর এই ডান পাশের গুলো হচ্ছে নিউমেরিক কি। আর কিছু আছে হচ্ছে মডিফায়ার কি, যেমন হচ্ছে আহ, এখানে আছে শিফট আছে, কন্ট্রোল আছে, শিফট কন্ট্রোল অল্টার আছে। তো শিফট কন্ট্রোল অল্টার কমান্ড অপশন, শিফট কন্ট্রোল অল্টার কমান্ড অপশন, এগুলোকে বলা হয় মডিফায়ার কি। আর এখানে কিছু কি আছে, যেমন হচ্ছে আপনার এই যে উপরে নিচে ডানে বামে, হ্যাঁ লেফট রাইট আপ ডাউন, এখানে কিছু কি আছে, এগুলোকে বলা হয় কার্সর মুভমেন্ট কি। এটার সাহায্যে আমরা কার্সরটাকে মুভ করাই, এটাকে বলা হয় কার্সর মুভমেন্ট কি, কার্সর মুভমেন্ট কি। তো এই বর্তমানে যে কিবোর্ড গুলো আছে সেগুলোতে সাধারণত দুই ধরনের পোর্ট ইউজ করা হয়, একটা হচ্ছে ইউএসবি পোর্ট, আর একটা হচ্ছে PS/2 বা PS2 পোর্ট। PS2 পোর্ট গুলো একটু গোল থাকে, হ্যাঁ গোল থাকে, এগুলো ছিদ্রের মধ্যে লাগানো হয়। আর ইউএসবি পোর্ট তো আমরা চিনি, আমাদের যে চার্জার গুলো আছে, মোবাইলের চার্জার গুলোতে আমরা ইউএসবি পোর্ট ইউজ করি। ঠিক আছে, আমার এই দুইটা পোর্টেরই কিবোর্ড আছে। তো এই কিবোর্ডের মধ্যে আরো কিছু জিনিস জানতে হবে, যেমন কিবোর্ডের লেআউটটা কি। লেআউট হচ্ছে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিবোর্ডের বাম পাশে দেখেন এখানে কিউ, তারপর ডাব্লিউ, তারপর ই, আর টি ওয়াই, এই যে আপনার 6টা অক্ষর আছে, এই 6টা অক্ষর দিয়ে হচ্ছে আপনার কিবোর্ডের নামকরণ করা হয়, লেআউট করা হয়। যেমন এই কিবোর্ডটাকে বলা হয় QWERTY কিবোর্ড, এই কিবোর্ডটাকে বলা হয় QWERTY কিবোর্ড। আমাদের দক্ষিণ এশিয়াতে আমরা সাধারণত এই কিওয়ার্ড, এই QWERTY এই লেআউটের কিবোর্ড ইউজ করি। তো সব দেশের সব জায়গার কিবোর্ড কিন্তু একরকম না। অনেক কিবোর্ড আছে এখানে আপনার QWERTZ আছে, অর্থাৎ এরপর হচ্ছে জেড দিয়ে বাকি অক্ষরগুলো চেঞ্জ হয়। আবার কিছু কিবোর্ড আছে এখান থেকে শুরু হয় AZERTY, অর্থাৎ এখানে শুরু হয় AZ দিয়ে। তাহলে দেখেন আমি যেটা বলছি সেটা হচ্ছে কিবোর্ডের লেআউট হচ্ছে তিন ধরনের হয়। একটা হচ্ছে আমরা যে কিবোর্ড গুলো ইউজ করি সেগুলো থাকে QWERTY, এটা থাকে। আর কিছু কিবোর্ড আছে এই প্রথম লাইনে থাকে হচ্ছে QWERTY এর জায়গায় থাকে TZ, বাকি অক্ষরগুলো চেঞ্জ হয়। আবার কিছু কিবোর্ড আছে সেটা থাকে হচ্ছে AZERTY, ওইটা হচ্ছে আরেক ধরনের লেআউট। তার মানে এই তিন ধরনের কিবোর্ড হতে পারে, মানে লেআউটের কথা বললে কিবোর্ড হতে পারে তিন ধরনের। তাহলে লেআউট যদি বলা হয়, লেআউট কয়টা অক্ষর নিয়ে করা হয়, লেআউট করা হয় 6টা অক্ষর নিয়ে। 6টা অক্ষর দিয়ে হচ্ছে কিওয়ার্ড কি এর নামকরণ করা হয়, কিবোর্ডের নামকরণ করা হয়। তো কিবোর্ডে আমরা কি 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 দেখলাম, নিউমেরিক কি, অ্যালফা নিউমেরিক কি, তারপর হচ্ছে কার্সর মুভমেন্ট কি, তারপর হচ্ছে মডিফায়ার কি। মডিফায়ার কোনগুলো, আপনার হচ্ছে ওই যে অল্টার, শিফট, অপশন, কন্ট্রোল, এগুলো হচ্ছে মডিফায়ার কি। তো এরপরে আছে কিছু কি আছে যেগুলোকে আমরা বলি ফাংশন কি। একেবারে উপরে এই যে F1, F2, F3, F4, F5, F6, F7 এইভাবে করে F12 পর্যন্ত হয়।
তো এগুলাকে বলা হয় ফাংশন কি। আপনারা একটু ফাংশন কি এগুলো একটু মুখস্থ করে নেবেন, সবগুলো দরকার নাই, আমি একটু বলে রাখি। F1টা হচ্ছে যেমন হচ্ছে আমরা এটাকে মেনু বা হেল্প হিসেবে, আপনারা যারা কাজ করেন কিবোর্ডে তাদের এগুলো মুখস্থ করার দরকার হয় না, কারণ এগুলো আপনারা অটোমেটিক জানেন। যারা আর কি কাজ করেন না তাদের জন্য সমস্যা হয়, মুখস্থ করতে হবে। তো F1 এর কাজ হচ্ছে হেল্প। হ্যাঁ, F1 এর কাজ হচ্ছে হেল্প। আপনারা পরে ভিডিওটা দেখে এটা লিখে নিন। F1টা হচ্ছে হেল্প, মানে আপনার এখানে গেলে মেনু আসবে, সেখান থেকে আপনি বিভিন্ন অপশন পাবেন। F2 হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ফোল্ডারের নাম চেঞ্জ করতে পারি, F2 তে ক্লিক করলে ফোল্ডারের নাম চেঞ্জ করা যাবে। তারপর হচ্ছে F3 বেশি ইম্পর্টেন্ট না, আমরা যে F5 এর কথা বলি। F5 হচ্ছে আপনার এই যে আমরা যে মাইক্রোসফট প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সেটার হচ্ছে স্লাইড শো যদি আমরা বন্ধ করি বা শুরু করি, এই F5 দিয়ে হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের স্লাইড বন্ধ করা যায়, আবার চালু করা যায়। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার F6 আছে, এটা ইম্পর্টেন্ট না তেমন। F7 যেটা আছে এটা খুব ইম্পর্টেন্ট। F7 হচ্ছে আপনার স্পেল চেক, অর্থাৎ আপনার বানান চেক করার জন্য F7 ক্লিক করলে বানান চেক করা যায়। এটার জন্য শিফট প্লাস F7 চাপতে হয়, শিফট প্লাস F7 চাপলে হচ্ছে বানান সংশোধন করা যায়। তারপর হচ্ছে F8 হচ্ছে সেফ মোড, এটাও দরকার নেই তেমন। তারপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে F12 টা, এটা খুব ইম্পর্টেন্ট। F12 হচ্ছে আপনার সেভ এজ, অর্থাৎ আপনি যদি কোনো একটা ফাইল সেভ করতে চান, সেভ করার জন্য সেভ এজ অপশনটা আসবে হচ্ছে F12 এ চাপ দিলে। তাহলে F1, F2, F5, ঠিক আছে, F7, F12, এই পাঁচটা কি ফাংশন কি আপনাকে মুখস্থ করতে হবে। F1 এগুলো যে নামগুলো বললাম, F1, F2, F5, F7, F12, এই ফাংশনগুলো মুখস্থ করতে হবে। ওকে, আমাদের ফার্স্ট 40 মিনিট শেষ হয়ে যাবে, আমরা ঠিক 10 মিনিটের ব্রেক নিব। আমরা হচ্ছে আবার 8টা 25-এ সবাই জয়েন করবো। এরপর হচ্ছে আমরা বাকি ইনপুট ডিভাইস গুলো আর আউটপুট ডিভাইস গুলো সম্পর্কে পড়বো। তাহলে আমরা সবাই হচ্ছে 10 মিনিটের ব্রেক নিলাম, 8টা 25-এ আমরা সবাই আবার জয়েন করবো। তাহলে এই কিবোর্ড যেটা আমরা দেখলাম, এরপরে হয়তো হয়তো আমরা মাউসে যাব, তারপর হচ্ছে আরো আরো যে ইম্পর্টেন্ট যে ইনপুট ডিভাইস গুলো আছে সেগুলো দেখবো।